লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্তভাবে জনগণের উপর আক্রমণ করছে। শুধু জোর করে ক্ষমতা দখল করেছিলেন এই জন্যই যে তাদের প্রচুর টাকার দরকার ছিল, এবং এই প্রচুর টাকা উপার্জনের জন্য জনগণের টাকা লুট করার দরকার ছিল। জনগণ যে টাকা সঞ্চয় করে কোথায় করে? পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে করে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তার যে কোষাগারগুলো শূন্য করে টাকা পাচার করেছিল সেই পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটা তার মিথ্যে নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে, কত কিছুর না মানে মূলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করেছেন। 100 টাকা নিয়েছেন, 2 টাকা খরচ করেছেন, আর 98 টাকা তারা পাচার করেছেন। এটা আজকে প্রমাণিত। সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিদিন প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিলুটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেটা দেখছি এবং বিব্রত হচ্ছি এবং ব্যথিত হচ্ছি যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। ঢাকা শহরে বাড়ি আছে, তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে সবার জন্য। এই ছিল প্রধানমন্ত্রী। আপনার চট্টগ্রামের এক মন্ত্রী, ব্যবসায়ী পরিবার, আমরা জানি, লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের 150-200 বাড়ি তার হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডে। একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের, তার ছেলে আমেরিকার ম্যানহাটানে, যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য, সেখানে ফ্ল্যাট কিনেছে। মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই তো পত্রপত্রিকায় এগুলো এসেছে। আমরা এরপরে শুনলাম তাদের লুট করেন টাকায় সিডনিতে, তারপরে কানাডায়, দুবাইয়ে, প্রত্যেকটি জায়গায় তাদের একটা পল্লী গড়ে উঠেছে, বেগমপাড়া গড়ে উঠেছে। এখন তারা তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছেন এবং বলছেন যে যত দ্রুত হোক আমরা উদ্ধার করতে হবে। মানে একেবারেই পৈতৃক জমিদারি কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে, পুনরুদ্ধারের চেষ্টা করছে। যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। এখন তারা ওই সময়ে লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্তভাবে জনগণের উপর আক্রমণ করছে। তার নমুনা আজকে 2-3 দিন ধরে আমরা সেটি দেখছি। বন্ধুরা আমার, কখনোই কোনো ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। এখন যারা আন্দোলনকামী শক্তি ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন এই জাতি 15-16 বছর পায়নি, 17 বছর ধরে পায়নি। সেটা নিশ্চিত করাই তো বড় কথা ছিল। এবং এই দেশ চলবে কি করে, আমরা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, আমাদের সমাজে গণতন্ত্রের চর্চা কিভাবে হবে, তার একটা আইডিয়া জুলাই সনদের মধ্যে দেওয়া হয়েছে। এখন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আমরা যে ধরনের টানাপোড়েন দেখছি,
যে ধরনের হুঙ্কার হুমকি দিচ্ছে, তাতে ফ্যাসিবাদী শক্তি কিন্তু গোপনে গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে তারা কিন্তু মুচকি হাসি দিচ্ছে।